আসসালামু আলাইকুম। নোট ডিজিটাল ল্যান্ড সার্ভে টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে জানবো কিভাবে আমরা আমাদের এমএলএম টুল মিসিং লাইন ডিসটেন্স, হ্যাঁ? মিসিং লাইন মেজারমেন্ট আমরা কিভাবে করব? অথবা আমাদের দূরত্বের যে কাজগুলো আমরা করে থাকি, ডিসটেন্সটা আমরা মেপে থাকি, এই কাজটা আমরা আমাদের এই মেশিনের মাধ্যমে কিভাবে করব? তার সম্পূর্ণ ডিটেইলস ভিডিও আমরা আমাদের আজকের ক্লাসে দেখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই কাজটি করার জন্য আমি কিন্তু ১ম এই বলেছিলাম আমাদের যেকোনো কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম ৩ নাম্বার পেজে যেতে হবে। ঠিক আছে? এই পেজ 1 আমাদের এখানে আছে। আমরা এখান থেকে যে ফাংশনে ক্লিক করব একটি, আমাদের এখানে আসছে পেজ 2 এবং আমরা এখানে আরেকটি ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজ 3 নামে আমাদের একটি অপশনস আছে। অপশনস আসার পরে আমাদের এখানে মেনু নামে যে বারটি আছে আমরা F3 তে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ৪ নাম্বার একটা অপশনস এখানে আছে এমএলএম। মিসিং লাইন মেজারমেন্ট বা দূরত্ব মাপার জন্য আমাদের যেই আমরা পয়েন্টে কাজ করব সেটির নাম হচ্ছে এমএলএম। আমরা ৪ নাম্বার এখান থেকে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে এখানে আসছে নিড বেস পিটি অবজারভেশন প্রেস এনি কি। ঠিক আছে? তো এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যেকোনো একটা বাটন এখান থেকে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? আমি ধরেন এখানে ২ এ ক্লিক করলাম। করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস এখানে আসছে। আসার পরে আমি এখন যেই সেন্টার লাইন, যেমন ধরেন আমাদের ওইখানে ওয়ালের যে কোণা আছে, এই কর্নার থেকে আমাদের ওয়ালের আরেকটি কর্নার আমরা পরিমাপ করব। বা আপনি এটা চাইলে সরজমিন পর্যায়ে আপনার জমির এক বাহু থেকে আরেক বাহুতে কিভাবে পরিমাপ করবেন, এটাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমরা এখানে যেহেতু আমাদের ওয়ালের আমাদের ফোকাস লেন্সটা বোঝার জন্য আমাদের এখান থেকে আমাদের লেজার পয়েন্ট আমরা জ্বালাই দিই। এখান থেকে আমরা এসপি তে ক্লিক করব। হ্যাঁ? স্পেসে যেটা আছে এসপি তে ক্লিক করে এখানে ১ম এ আছে লেজার পয়েন্ট। এখানে নো দেওয়া আছে, আমি জাস্ট ক্লিক করলে আমাদের দেখেন ওই ওয়ালে একটি কিন্তু লেজার পয়েন্ট এখানে শো করছে। আমাদের এখানে দেখেন একটা লেজার পয়েন্ট কিন্তু এখানে শো করছে। ঠিক আছে? এখন আমরা কি করব, এটাকে ফোকাস করে আমাদের এই ওয়ালের কর্নার আমরা এখানে রাখলাম। ওকে? আমরা ওয়ালের কর্নার এখানে রাখলাম। এটা আমরা ফিক্সড করলাম। স্কেপে দিলাম। স্কেপে দেওয়ার পর আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে অবজারভেশন ক্লিক করব। অবজারভেশন। আচ্ছা, অবজারভেশনে ক্লিক করার পরে অনেকে হচ্ছে এখান থেকে জাস্ট অন্য যে একটা পয়েন্ট থাকে ওইখানে এমএলএম দিয়ে দেয়। কিন্তু আমি কি করি, অবজারভেশন করার পরে আমি এটারও একটা ফার্স্ট একটা এমএলএম নেই। ঠিক আছে? যে আমার এখানে ০, ০ হচ্ছে এবং আমি হচ্ছে আমার জাস্ট মেশিনটাকে ঘুরে আমাদের যেই পয়েন্টে আমরা এই মানটাকে নিতে চাই, আমাদের ওই ওয়ালের কর্নার পর্যন্ত আমরা মানটা নিতে চাই, আমরা এটা এখানে ফিক্সড করলাম। ঠিক আছে? আমরা এটা এখানে ফিক্সড করার পর আমরা জাস্ট এখানে আমাদের কিবোর্ডে এমএলএম যে বাটনটি রয়েছে আমরা এমএলএম এর মধ্যে একটি ক্লিক করব। ওকে? এমএলএম। আচ্ছা, এমএলএম করার পর আপনি এখানে মোট ৩ টি মান দেখতে পাবেন। সেটি হচ্ছে এখানে দেওয়া আছে স্লোপ লাইন। স্লোপ লাইন হচ্ছে মেশিন থেকে আর কি এখানে হরাইজন্টাল লাইন ডিসট্যান্স যেটা এটা হচ্ছে হরাইজন্টাল 10.255 মানে হচ্ছে ১০ ফুট ৩ ইঞ্চি জায়গা আমাদের ওয়ালের এক কর্নার থেকে আরেক কর্নার আমাদের জায়গা রয়েছে। এবং এটা ভার্টিক্যালে আছে হচ্ছে 0.22 ইঞ্চি আর হচ্ছে আপনার এটা একটু উপরে আছে। ঠিক আছে? ৩ ইঞ্চির মতো আমাদের যে সেন্টার আগে নিয়েছিলাম, এই সেন্টার থেকে ওই সেন্টারটা ৩ ইঞ্চি উপরে আছে। এবং স্লোপের মধ্যেও যদি আমরা কাজ করি এখান থেকে ওই পর্যন্ত আমাদের কিন্তু ১০ ফুট ৩ ইঞ্চি এখানে মেজারমেন্টে থাকবে। এখন আমি চাচ্ছি আমার ওয়ালের এই কর্নারটাকে এখানে ফিক্সড রেখে আমাদের আরেকটা কর্নার মেজারমেন্ট করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই কর্নারের মধ্যে আমরা অবজারভেশনে ক্লিক করব। ঠিক আছে? ফিক্সড করে অবজারভেশনে ক্লিক করলাম। আচ্ছা, অবজারভেশনে ক্লিক করার পর আমরা আরেকটা উপায়ে জাস্ট আমরা কি করব এখান থেকে আ ধরেন আমাদের ওই ওয়ালের যে কর্নারটা রয়েছে আমাদের লেজার পয়েন্টটা যেখানে পড়েছে দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট ওইখানে নিব। ওইখানে নেওয়ার পরে জাস্ট আমরা যদি এমএলএম একটি ক্লিক করে দেই, তাহলে যে এখানে দেখুন হরাইজন্টাল আছে কত 13.56 মানে ১৩ ফুট ৭ ইঞ্চি আমাদের জায়গা আছে। ঠিক আছে? এবং এটা ভার্টিক্যালি কি আছে -06 মানে ১ ইঞ্চির মতো জায়গা এটা নিচে আছে। ঠিক আছে? আমাদের এই সেন্টার থেকে ওই সেন্টারটা ১ ইঞ্চির মতো নিচে আছে এবং স্লোপেও যদি আমরা এটা মাপি আমাদের এখান থেকে এখানে স্লোপের যে ডিসটেন্স হবে ওটাও কিন্তু সেম ১৩ ফুট ৭ ইঞ্চি আমাদের হবে। ঠিক আছে? তো এভাবে আমরা আমাদের এমএলএম টুলের কাজগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।